আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার ফেসবুক প্রোফাইল বা পেজের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা দেখব এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ টপিক, টেবিল সম্পর্কিত নানা কাজ। আমরা টেবিল সম্পর্কিত নানা কাজের মধ্যে কি কি কাজ দেখব সেগুলো একটু আমরা এক নজরে দেখে নিই। টেবিল বসানো, ইনসার্ট টেবিল, টেবিলের সেলগুলিতে লেখা বা টাইপ করা, নতুন সারি বা কলাম যুক্ত করা, সারি বা কলাম মুছে ফেলা, সেল মার্জ, বিভাজন, বর্ডার প্রয়োগ বা পরিবর্তন, টেবিল স্টাইল। আমরা এই কাজগুলো আমরা দেখব। সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হবে, টেবিলের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, টেবিল নিয়ে আসতে হবে। তো টেবিল কোথা থেকে আমরা নিয়ে আসতে পারবো, সেটা হলো আমরা রাইট বাটন ক্লিক করে আমরা টেবিল আনতে পারি। তাছাড়াও আমরা ইনসার্ট মেনুতে যাওয়ার পরে টেবিলস গ্রুপ থেকে আমরা টেবিল নিতে পারি। তো টেবিলে ক্লিক করার সাথে সাথে আপনারা ডিফল্টভাবে কিছু কলাম এবং সারি নেওয়ার জন্য আপনারা অপশন পাবেন। সেগুলো আপনারা মাউস পয়েন্টারটা এভাবে নাড়াচাড়া করলে এখানে তিনটা কলাম তৈরি হলো, এখানে দুইটা সারি হলো, 3 কলাম বিশিষ্ট দুইটা সারি টেবিল, 3 কলাম বিশিষ্ট এবং 3 সারি বিশিষ্ট একটি টেবিল, 3 কলাম বিশিষ্ট 4টি সারি বিশিষ্ট একটি টেবিল। তো এখান থেকে আপনারা সর্বোচ্চ নিতে পারবেন 10টি কলাম এবং 8টি সারি। যদি এর বেশি প্রয়োজন পড়ে তাহলে আপনার সেক্ষেত্রে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ। নাম্বার অফ কলামসের জায়গায় আপনারা যদি 20 দেন তাহলে সেক্ষেত্রে 20টা কলাম আসবে। রো এর জায়গায় যদি আপনারা 15 দেন তাহলে সেক্ষেত্রে 20 কলাম এবং 15 সারি বিশিষ্ট একটি টেবিল তৈরি হয়ে যাবে। এখন আমরা কলাম নিব 5টি, রো নিব 4টি, নিয়ে আমরা টেবিলের ভিতর লেখালেখির কাজ করব। অটোফিট কন্টেন্টস এবং অটোফিট উইন্ডো এটির ব্যবহার আমরা একটু পরে দেখব। আমরা সচরাচর নিয়ে নিব ফিক্সড কলাম উইথ। এটি নেওয়ার পর আমরা ওকে দিয়ে দেব। আমরা এখন বাংলা লিখব, সেজন্য আমরা এখানে দিলাম ক্রমিক নং। তো দেখেন আমরা এখন টেবিলে নানা রকম কাজ করতে পারি। সেটা হলো টেবিলের লেখাগুলো যদি আমরা ডানে নিতে চাই তাহলে আমরা ডানে ক্লিক করব, বামে নিতে চাইলে বামে ক্লিক করব, বা আমরা সবগুলো যদি সিলেক্ট করে যদি আমরা বামে নেই বামে যাবে, মধ্যে নিলে মধ্যে যাবে, ডানে নিলে ডানে যাবে। এগুলো শর্টকাট কমান্ড হলো বামে নিতে হলে Ctrl+L, ডানে নিতে হলে Ctrl+R, মধ্যে নিতে হলে Ctrl+E। এমনকি আমরা বোল্ড করতে পারি, বোল্ড Ctrl+B, ইউ Ctrl+C মানে হলো আপনাদের আন্ডারলাইন বোঝাচ্ছে। আবার Ctrl+C ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাবে, Ctrl+I ক্লিক করলে ইটালিক হবে, আবার Ctrl+I ক্লিক করলে ইটালিক উঠে যাবে। আমরা এখান থেকেও নিতে পারি ইটালিক, আন্ডারলাইন। আশা করি এগুলো সবাই আপনারা জানেন। পরবর্তীতে আপনারা যদি এখানে টেবিলে ফিল কালার দিতে চান, ফিল কালার দেওয়ার জন্য সিলেক্ট করার পরে আপনারা এই বালতির মতো চিহ্নটিতে যাওয়ার পরে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিয়ে দিতে পারেন। আমি ধরে দিলাম এটা। প্রয়োজনে লেখার কালারও আপনারা চেঞ্জ করতে পারেন। লেখার কালার এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে। আমি যদি এখানে খয়েরি দিই, খয়েরি হচ্ছে, নীল দিলে নীল হচ্ছে, বেগুনি দিলে বেগুনি হচ্ছে। এভাবে আপনারা লেখাগুলো আপনারা ডাইনে বামে সবভাবে নিতে পারবেন। পরবর্তীতে আমরা দেখব নতুন সারি বা কলাম যুক্ত করা। এখন কাজের ক্ষেত্রে কখনো যদি আমার মনে হয় যে আমার তারিখ এবং বিষয়ের মধ্যে একটি কলাম যুক্ত হবে, সেক্ষেত্রে আমরা তারিখে কার্সর রাখার পরে আপনারা একটু খেয়াল করে দেখেন, এখন আমার যেহেতু টেবিলে আমার কার্সরটা নেই, সেক্ষেত্রে এখানে একটা অপশন থাকবে, এই অপশনটা নেই। যখন আমি টেবিলে ক্লিক করব এখানে দুইটা অপশন চালু হবে, একটি হলো ডিজাইন, একটি হলো লেআউট। আমরা ডিজাইন থেকেও বিভিন্ন ধরনের কাজ করতে পারি এবং লেআউট থেকেও আমরা কাজ করব। আমরা এখন এই তারিখ এবং বিষয়ের মধ্যে যদি একটি কলাম যুক্ত করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ইনসার্ট রাইট দিতে হবে। আমরা ইনসার্ট রাইট কেন দিলাম, তারিখ এবং বিষয়ের মধ্যে একটি কলাম যুক্ত করতে হলে আমাদের কার্সরটি ছিল তারিখের ঘরে, সেজন্য আমাদের সেটা হয়েছে ডান সাইডে, সেজন্য আমরা দিলাম ইনসার্ট রাইট। এখন আমরা যদি একটা বিষয়ের ঘরে কার্সরটা থাকতো তাহলে আমরা সেখানে দিতাম লেফট। অনুরূপভাবে আমাদের ক্রমিক নঙের আগে যদি আরেকটি ঘর প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা দেব ইনসার্ট লেফট। আমাদের ডানে যদি প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা দেবো ইনসার্ট রাইট। অনুরূপভাবে আমাদের নিচে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেবো ইনসার্ট বিলো, উপরে যদি প্রয়োজন পড়ে ইনসার্ট অ্যাবাভ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদের যদি নিচে 3টি আপনার প্রয়োজন পড়ে, আরও 3টি কলাম বাড়াতে হয়, তাহলে আপনার 3টি কলামস সিলেক্ট করার পরে লেআউটে যাওয়ার পরে আপনারা যদি ইনসার্ট বিলো দেন তাহলে আরও 3টি যোগ হবে।
অনুরূপভাবে আপনারা যদি এখান থেকে এই 3টি সিলেক্ট করেন এবং 3টি কলাম দেন ইনসার্ট লেফটে, তাহলে আরও 3টি কলাম যোগ হবে, তার বামে যোগ হবে। এভাবে আমরা কলাম বাড়াতে পারি, রো বাড়াতে পারি। তাছাড়াও আমরা রাইট বাটন ক্লিকের মাধ্যমে আমরা বাড়াতে পারি। এই রাইট বাটন ক্লিক করার পরে আমরা যদি এই সেলটিতে রাখার পরে যদি ডান সাইডে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখেন আপনারা এখানে ইনসার্ট লেখা আছে, আপনারা এখানে দেখেন অপশনগুলো পেয়ে যাবেন। এখন আপনাদের সাথে আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হলো সেল মার্জ করা। তো সেল মার্জ করা আমাদের অনেক সময় প্রয়োজন পড়তে পারে। আপনারা মনে করেন এখানে এই নামটা নেই এবং এই বিষয়ের জন্য আমি এই দুইটা ঘরকে একত্রিত করব। তো একত্রিত করার জন্য আমরা সেম অনুরূপভাবে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর আমরা যদি এখান থেকে মার্জ সেলস ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে এটা কী হয়ে যাচ্ছে, মার্জ হয়ে যাচ্ছে। আমরা অনুরূপভাবে মাউস পয়েন্টারে ক্লিক করতে পারি, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করার পরে এখানে মার্জ সেলস দেব, মার্জ সেলস হয়ে যাবে। আমরা যদি এখান থেকে এতটুকু অংশ যদি আমরা মার্জ সেল করতে চাই, আমরা এখানে যাওয়ার পর মার্জ সেলস করতে পারবো। মার্জ মানে হলো একত্রিত করা। আপনি কয়েকটি কলাম একত্রিত করতে পারবেন, কয়েকটি সারি একত্রিত করতে পারবেন, আবার কয়েকটি কলাম এবং সারি একত্রিত করতে পারবেন। যেমন আমরা যদি এখানে কয়েকটি কলাম করতে চাই, এই যে এখানে আমি রাইট বাটন ক্লিক করে মার্জ সেলস দিয়ে দিলাম। আপনারা লেআউটে যেও করতে পারবেন এবং রাইট বাটনের মাধ্যমে করতে পারবেন। আপনারা লেআউটে যে সকল কাজ করতে পারবেন সেই সমস্ত কাজগুলো আপনার রাইট বাটনেও করতে পারবেন। আবার আমি যদি সারি যদি মার্জ করতে চাই, সেক্ষেত্রে মার্জ সেল, আমার সারি মার্জ হয়ে গেল। পরবর্তীতে যে বিষয়টি আসে, আমরা সেল মার্জ করার দেখার পরে পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হলো স্প্লিট। আমি যদি এখন মনে করি এই সেলটাতে আরও 2টা সারি এবং 2টি কলাম হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, এই স্প্লিট সেলে যাওয়ার পরে আমরা 2টা কলাম এবং 2টা সারি দিলে এই সেলটিতেই আমার আরও 2টি কলাম এবং 2 সারি বিশিষ্ট ঘর তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমরা নানা রকম কাজ করতে পারি। পরবর্তীতে আমাদের আরেকটি কাজ, সেটি হলো স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল হলো টেবিলটিকে আলাদা করা। আমি এখানে একটু ক্রমিক নম্বর ফেলাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি চাচ্ছি যে 1 থেকে 3 পর্যন্ত প্রথম অংশ থাকবে এবং 4 থেকে 7 পর্যন্ত তার নিচের অংশ থাকবে। তো আমি 3-এ রাখার পরে, আমি 4-এ রাখার পরে আমি দিব কি, স্প্লিট টেবিল। তাহলে আমার 1 থেকে 3 পর্যন্ত আলাদা হয়ে গেল এবং 4 থেকে 7 পর্যন্ত আলাদা হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে না, 2টি টেবিলকে সংযুক্ত করবেন, তাহলে টেবিলের গ্যাপ যেখানে আছে সেখানে আপনারা কার্সরটাকে ডিলিট প্রেস করবেন, তাহলে আপনাদের টেবিলটি যুক্ত হয়ে যাবে। টেবিলটি যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে আমরা যে কাজটিতে আসবো সেটি হলো, আমি যদি এখানে একটি বিষয় লিখি, আমাদের আরেকটি বিষয় রয়েছে। আমরা যদি এখানে টেবিলটি ডিলিট করতে চাই, ধরি আমরা এই কলামটুকু আমরা ডিলিট করব, তাহলে আমরা কি করব, এই কলামটুকু সিলেক্ট করে আমরা লেআউটে যাওয়ার পরে ডিলিট প্রেস করে ডিলিট কলামস দিয়ে ফেলবো, তাহলে আমাদের কলাম ডিলিট হয়ে যাবে। অনুরূপভাবে আমরা যদি রাইট বাটন ক্লিকের মাধ্যমে করতে চাই, মাউসের মাধ্যমে, তাহলে রাইট বাটন ক্লিক করার পরে আপনারা ডিলিট কলামস। অনুরূপভাবে আপনারা যদি সারি ডিলিট করতে চান, এই সারিটুকু আপনারা ডিলিট করতে চান, সারিটুকু সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ডিলিট সেলস, তারপর ডিলিট ইন্টায়ার রো, তাহলে রোটা ডিলিট হয়ে যাবে। এভাবে আপনারা কলাম মোছা, কলাম যুক্ত করা, সারি মোছা, সারি যুক্ত করা সবগুলোই করতে পারবেন। পরবর্তীতে আমাদের যে বিষয়গুলো আসে সেটি হলো অটোফিট। আমরা সর্বপ্রথমে যা বলছিলাম অটোফিট সম্পর্কে, অটোফিট আসার আগে আমরা আরেকটি বিষয় খেয়াল করি। আমরা এখানে এই ঘরটুকু চাচ্ছি আরেকটু বড় করার জন্য। আমরা লেআউটে যাওয়ার পরে সেল সাইজে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দিতে পারি। দেখেন সেল সাইজ বেড়ে যাচ্ছে, আবার প্রয়োজনে কমিয়েও দিতে পারি। এখন দেখেন কমানোর পরে এই লেখাটা সবচেয়ে উপরের দিকে চলে গেছে। আমাদের লেখাগুলো মিডলে আছে কিন্তু উপরের দিকে চলে গেছে। সেজন্য আমরা আরেকটু এক্সট্রা কাজ করার জন্য আমরা দেখেন আমাদের হোম ট্যাবে কিন্তু জাস্ট শুধু আমরা মিডলে নিতে পারবো, ডানে নিতে পারবো, বামে নিতে পারবো। আর লেআউটে যাওয়ার পরবর্তীতে আমরা যে কাজগুলো করতে পারবো সেটা হলো এই পুরোটা সিলেক্ট করার পরে আমরা যদি চাই যে লেখা মধ্যে থাকবে কিন্তু নিচের দিকে, তাহলে সেটা নিচের দিকে আসবে। লেখা মিডলে থাকবে কিন্তু
মধ্যে থাকবে। এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তারপর পরবর্তী রয়েছে টেক্সট ডিরেকশন। আমরা যদি ক্রমিক টঙ্কের টেক্সট ডিরেকশন হিসাবে এখানে ক্লিক করি, দেখেন লেখাটা ঘুরে যাচ্ছে। আমরা সেল মার্জিনসও নিতে পারি। টপ যদি আমরা দেই, দেখেন আমাদের সেল মার্জিন হয়ে গেল। আমরা এখান থেকে সেল মার্জিন করতে পারবো। তারপরে যে কথাটি বলছিলাম আমরা, সেটা হলো অটোফিট। অটোফিট করার জন্য আমাদেরকে যা করতে হবে, আমরা এখানে মনে করেন বিষয়টির নাম লিখবো, যেখানে একটি বিষয়ের নাম লিখবো, জেলা, দায়রা, জজ, আদালতের মূল, ভিত্তি, স্থাপন। সেক্ষেত্রে আমরা যদি অটোফিটে ক্লিক করি, আমরা পুরো সেলটাকে যদি অটোফিট ক্লিক করি, দেখেন অটোফিট কন্টেন্টস, তাহলে আমার লেখাগুলো কী হয়ে যাচ্ছে। এখানে যদি আমি নাম লিখি, অর্থাৎ আমি দেখেন আমি ইসলাম মুমিন, তাহলে সে লেখাগুলো তার মতো নিয়ে নেবে। আবার এখানে আরেকটি অপশন আছে, আমরা যদি সিলেক্ট করার পর অটোফিটে যাওয়ার পরে যদি উইন্ডো দিই, তাহলে সেটিও কী হবে, উইন্ডো অনুযায়ী হয়ে যাবে। তার পরবর্তীতেও যদি আপনাদেরকে লেখাগুলো একটু এদিক সেদিক করতে হয়, কলাম বাড়ানো কমানো, তাহলে সেক্ষেত্রে আপনারা অল্টা প্রেস করে কার্সরটি নেওয়ার পরে যখন দেখবেন আপনারা এইরকম চিহ্ন আসছে, আপনারা তখন এভাবে কমাতে বাড়াতে পারবেন। নর্মালি এভাবেও বাড়ানো যায়, কিন্তু অল্টা প্রেস করে এটার একটা সুবিধা আছে। পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো, যখন টেবিল এক্সপার্ট লেভেলে কাজ করবো তখন বলবো যে কেন আমরা এই আল্টা ধরে কাজ করবো। আপাতত আপনারা আল্টা ধরে কাজ করবেন। পরবর্তীতে আমরা যদি চাই এই লেখাগুলোকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার জন্য, আমরা এখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবো। আমরা যদি ডিসেন্ডিং দিই, দেখেন কত সুন্দর ডিসেন্ডিং হয়ে গেছে। আবার যদি অ্যাসেন্ডিং দিই, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, অ্যাসেন্ডিং হয়ে যাবে। এটাকে আপনারা সারি হিসাবে করতে পারবেন, কলাম হিসাবে করতে পারবেন। আমরা আরেকটু টপ লেভেলের কাজ যদি দেখি, আমরা যদি এই পুরো টেবিলটিকে যদি সিলেক্ট করি, ডিজাইনে যদি যাই, এখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা সিলেক্ট করতে পারবেন। মডিফাই টেবিল স্টাইল, আপনারা টেবিলে কোথায় কি করবেন, হ্যাঁ, এভাবে দিতে পারবেন। এটা বর্ডারগুলো যদি আপনারা দিতে পারবেন এভাবে। তারপর টেবিল কালার আপনারা চাইলে সবুজ দিতে পারবেন, বর্ডার কালার আপনারা চাইলে বেগুনি দিতে পারবেন। এটা এটি দুঃখিত, এটা ফিল কালার। দেখেন এভাবে আপনারা টেবিলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো সাজাতে পারবেন ডিজাইনে যাওয়ার পরবর্তীতে। এখন আমি যদি একটু বেঁকে আসি, বেঁকে আসার পরে আমাদের আরেকটি কাজ, আমরা যদি কলাম বাড়াতে চাই বা সারি বাড়াতে চাই, বাড়ানোর ক্ষেত্রে আমরা আরেকটি সহজ কাজ দেখব। সেটা হলো, আমরা যদি টেবিলের পাশে যদি কার্সরটি রাখি, তাহলে সেটি দেখেন এভাবে বেড়ে যাচ্ছে। তাছাড়া আমরা এভাবে বাড়াতে পারি, সিলেক্ট করার পরে ইনসার্ট রো বিলো, আমরা যতগুলো সিলেক্ট করে নিচের দিকে বাড়াতে যাব, ততগুলোই আমার নিচের দিকে কী হবে, বেড়ে যাবে। আমরা যদি কপিও দেই, এখন দেখেন আমরা কখনো কোনো কাজ করতে গেলে আমাদের এই যে টেবিলের হেডারটা, এই হেডারটা শুধু প্রথম পেজেই থাকে, হ্যাঁ, কিন্তু এটা প্রত্যেক পেজে নেওয়ার জন্য আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর লেআউটে যাবো, লেআউটে যাওয়ার পর আমরা রিপিট হেডার রোজ দিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে দেখেন কী হচ্ছে, আমাদের প্রত্যেকটা পেজে আমাদের এই লেখাটা চলে আসছে। এখন আমরা যদি এখানে এটা সিলেক্ট করি, আমরা যদি এখানে একটু সবুজ কালার দিই বা এটাকে বোল্ড করি, তারপরে যদি লেআউটে যাই, রিপিট টু হেডার্স দিই, দেখেন আমাদের এভাবে এই জিনিসটা আমাদের প্রত্যেকটা মধ্যে চলে আসবে। এখন আমরা আরেকটা কাজ যেটা দেখব, সেটা হলো এখন আমরা টেবিলের উপরে আমরা যখন কোনো লেখার মধ্যে আমরা যখন কোনো টেবিল নিয়ে ফেলি, তখন সেক্ষেত্রে আমরা উপরে আর লিখতে পারি না। তো উপরে লেখার জন্য আমরা কী করতে হবে, আমরা কার্সরটি রাখার পরে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করলে
আপনার টেবিলের উপরে এখন লেখা আসবে। আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আমি যদি কার্সরটা এখানে রাখি, মানে আমরা টেবিলের উপরে লিখবো। আমরা যদি প্রথমেই টেবিল নিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের টেবিলের উপরে লিখতে গেলে সমস্যার সম্মুখীন হয়, আমরা টেবিলের উপরে লিখতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব। কন্ট্রোল শিফট এন্টার প্রেস করলে আমাদের টেবিলের উপরে লেখাগুলো চলে যাবে। তখন আমরা টেবিলের উপরে লেখাগুলো লিখতে পারবো। টেবিল সংক্রান্ত আরেকটি মজার কাজ হলো, আমরা একটা টেবিল নিব, আমরা যদি টেবিলে এইভাবে লিখি, আমরা অনেক সময় দেখা যায় আমাদের লাইনগুলো সমানে সমানে একদিকে থাকে না। সেক্ষেত্রে আমাদের যখন আমরা সিবিটিভি লিখি তখন আমরা নাম, পিতার নাম, মাতার নাম এভাবে লেখার পরে, আর প্রথমে যা বলছিলাম আমরা এভাবে আলটা নিয়ে কার্সনের পর এভাবে ছোটো বড় করতে পারি। তারপর সাধারণত আমাদের সিবিতে এরকম টেবিল বর্ডার থাকে না। তাহলে সেই টেবিল বর্ডার উঠানোর জন্য আমাদের কী করতে হবে, সিলেক্ট করার পরে আমরা এই বর্ডারে যাব। বর্ডারে যাওয়ার পর আমরা যদি নো বর্ডার দিয়ে দিই, এখন দেখেন আমার এটা উঠে গেছে এবং আমি নাম, আমার এই কোলন এবং আমার এই নাম পাশাপাশি সমান সমানে রয়েছে। আশা করি বুঝতে পারছেন, আপনারা এই কাজটু আপনারা করতে পারবেন। আবার যদি আমি উঠিয়ে দিতে চাই, দুঃখিত, আমি যদি নিয়ে আসতে চাই তাহলে অল বর্ডার প্রেস করব, তাহলে আমার চলে আসবে। এখন আমি টেবিল বর্ডার, আমি টেবিল কালার, এখানে শেডিং টেডিং অনেক কিছু করতে পারি। এখানে কালার যদি আমি এটাকে লাল দিয়ে দিই তাহলে আমি যদি সিলেক্ট করার পরে যে আমি বর্ডারে যাব, বর্ডারে যাওয়ার পরে আমি কালার এখানে লাল দেওয়ার পরে আমার সবগুলো লাল হয়ে যাবে। এভাবে আপনারা সিলেক্ট করে বর্ডার কালার, বর্ডার চিকন মোটা করা সব কিছু করতে পারবেন। আমরা যদি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা বর্ডারে যাই, বর্ডারে যাওয়ার পরে যদি আমরা ওয়েটে যদি এটা একটু কমে দিই তাহলে দেখেন আমার এগুলো সবগুলো ছোটো হয়ে যাবে। আমরা আরও কিছু কাজ দেখব। আমরা ড্র টেবিল করতে পারি, আমরা স্পিড সেলের মাধ্যমে নিতে পারি, আবার ড্র টেবিলের মাধ্যমেও নিতে পারবো। আমার যদি এখন মনে হয় এই সেলটিতে আমি একটি কলাম তৈরি করব, আমি এবার ড্র তৈরি করলেই আমার কলাম হয়ে যাবে। আমি যদি এখানে একটি সারি তৈরি করবো তাহলে এভাবে সারি হয়ে যাবে। আবার যদি এখানে ড্র করতে চাই তাহলে এভাবে হয়ে যাবে। এখন আপনি যদি এভাবে কোনাকুনি দিতে চাই কোনাকুনি হয়ে যাবে। এভাবে আপনারা ড্র টেবিল করতে পারেন। ইরেজার দিয়ে আপনারা মুছে ফেলতে পারবেন, যেখানে যেখানে ক্লিক করবেন সেটুকু অংশ আপনার উঠে যাবে। টেবিলের ক্ষেত্রে আরেকটি মজার বিষয় হলো সেটি হলো আমরা সিলেক্ট করার পরে আমাদের বর্ডারে যাওয়ার পরে আমরা যদি রাইট বর্ডার দিই তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট বর্ডারটি উঠে যাবে। আমরা যদি এই অংশে ক্লিক করি, এই অংশে ক্লিক করার পরে যদি আমরা রাইট বর্ডার ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট বর্ডার কী হবে, রাইট বর্ডার চলে যাবে। এই যে দেখেন রাইট বর্ডার চলে যাচ্ছে, উঠে যাচ্ছে। আমি যদি লেফট বর্ডার উঠিয়ে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি লেফটে ক্লিক করবো। এই যে দেখেন আমার লেফট বর্ডার উঠে যাচ্ছে। এভাবে আমরা কলামের একটি নির্দিষ্ট সাইডের বর্ডারগুলো আমরা উঠিয়ে দিতে পারি। আপনারা এখান থেকে আরও কিছু ব্যান্ড কলাম নিতে পারেন, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে নিয়ে নিতে পারেন। নিউ টেবিল স্টাইল থেকেও আপনারা অনেকগুলো নিতে পারবেন। আর লেআউট সম্পর্কিত কাজ এখানে সবগুলি দেখানো হয়ে গেছে। আপনারা যদি এখানে ভিউ গ্রিড লাইন ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কোথায় কোথায় টেবিল নেওয়া আছে। যেখানে যেখানে টেবিল নেওয়া থাকবে সেখানে সেখানে এই ভিউ গ্রিড লাইনটা দেখাবে। মনে করেন আমি এখানে যাওয়ার পরে আমি নো বর্ডার দিয়ে দিলাম, অর্থাৎ আমার এখানে এই ভিউ গ্রিড লাইনটা মানে হলো এখানে আমার একটি টেবিল আছে। এখন আমি যদি সেটাকে যাওয়ার পরে যদি আমি ভিউ গ্রিড লাইনটা উঠিয়ে দিই সেক্ষেত্রে আমার এখানে যে টেবিল আছে সেটা বোঝা যাচ্ছে না। ভিউ গ্রিড লাইনটা মানে হলো এভাবে আমরা
গ্রিড লাইন নিয়ে আসতে পারি। প্রপার্টিসে সেম কাজ, আপনারা লেফট নিতে পারেন, রাইটে নিতে পারেন, রো কলামে সেম কাজ, আমরা এটা দেখে ফেলেছি। কনভার্ট টু টেক্সটের কাজ আপনারা দেখে নেবেন, অর্থাৎ কনভার্ট থেকে আপনারা টেক্সটে নিতে পারবেন, আবার টেক্সট থেকে টেবিল করতে পারবেন। ফর্মুলার কাজ আমার আরেকটি ভিডিওতে দেখানো আছে, কনভার্ট টেক্সটের কাজটিও আমার অন্য আরেকটি ভিডিওতে দেখানো আছে সম্পূর্ণ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেবিলটি সবাই চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার ফেসবুক প্রোফাইল বা পেজের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা দেখব এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ টপিক।